পিঠে খেতে ভালোবাসে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। তবে পিঠে তৈরি ঝামেলার জন্য অনেকে এটা বানাতে চায় না বা খেতে চায় না। তবে আজকে আমি যে পদ্ধতিতে পিঠেটা তৈরি করে দেখাবো সেটার ঝামেলাও যেমন কম আর সময়টাও ভীষণই কম। চালের গুঁড়ো, আটা, ময়দা, সুজি ছাড়াই পিঠেটা তৈরি হয়ে যাবে, যেটা ঠিক এই রকম নরম তুলতুলে হবে। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো মিলিয়ে যাবে। চলুন দেখে নিই রেসিপিটা। আজকে পিঠের জন্য সবার আগে পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা নারকেল কোড়া দিয়ে দিয়েছি আর এরই সাথে গুড়টা দিয়ে দিলাম। আপনারা কে কীরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু গুড়ের পরিমাণটা বাড়াবেন বা কমাবেন। আমি এখানে যতটা নারকেল নিয়েছি তার অর্ধেক পরিমাণ গুড়টা নিয়েছি। এবার গুড়টা নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এবং নাড়তে চাড়তে থাকবো। ভালো করে গুড়টা মিশিয়ে নেওয়ার পর এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দুটো এলাচের দানা আছে। নারকেলের পুর আপনারা মোটামুটি সবাই জানেন, আলাদা করে কিছু আর বলার নেই এই রেসিপিটা। তো এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে আর পুরটা এবার একটু ঠান্ডা করতে রেখে দেব। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটা পিঠে প্রিপারেশনটা করে নেব। আজকে পিঠেটা আমি আটা, ময়দা, সুজি কিছুই ব্যবহার করব না, ব্যবহার করব ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি আমি এখানে। আর প্রতিটা স্লাইস এরকম একটু বেলে নেব। বেলে নেওয়ার ফলে এটা একটু ফ্ল্যাট হয়ে যাবে। ব্রেড স্লাইসটা এরকম একটু ফ্ল্যাট হয়ে গেলে এটা এবার কাট করে নেবো। আর এই কাট করার জন্য আমি এখানে এরকম একটা গ্লাস নিয়েছি, আপনারা বাটি, ছোট বাটিও নিতে পারেন। এবার গ্লাসটা দিয়ে এইভাবে কাট করে নেবো। ঠিক এই স্লাইসটা আমার দরকার, এইরকম পিসটা দরকার। আর এইভাবে আমি প্রতিটা ব্রেড স্লাইসের পিসগুলো রেডি করে নেবো। আর যে ধারগুলো থাকে ব্রেডের সেগুলো কিন্তু ফেলবেন না, এগুলো একটু শুকনো খোলায় একটু নেড়েচে নিয়ে গুঁড়ো করে নিলেই কিন্তু হোমমেড ব্রেড ক্রাম্বস রেডি। তো এইভাবে কিন্তু স্টোর করে রাখতে পারেন আপনারা। আর এখানে আমার সমস্ত ব্রেড স্লাইস থেকে পিসগুলো রেডি হয়ে গেছে। তো এবার আমি এগুলো পুর ভরে আপনাদের দেখাবো। তার জন্য একটা এরকম ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি আর নারকেলের পুর থেকে এরকম একটু লম্বাটে গরম করে একটু নিয়ে নিয়েছি যাতে বসাতে সুবিধা হয়, সেট করতে সুবিধা হয়। এরপরে এই স্লাইসের চারধারটা একটু সামান্য জল দিয়ে একটু কোট করে দেবো, তাতে মুড়তে সুবিধা হবে। তো কিভাবে মুড়ছি একটু দেখুন, ভীষণই কিন্তু সোজা আর খুব তাড়াতাড়ি এটা কিন্তু হয়ে যায়। যেহেতু ব্রেড স্লাইস খুবই নরম হয়, একটু এরকম আলতো হাতে প্রেস করলে কিন্তু এটা সিল হয়ে যাবে। তবে আলতো হাতেই করবেন, না হলে কিন্তু এটা ফেটে যেতে পারে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা সিল করলাম। আর একটা পিঠেতে কিন্তু একটা ব্রেড স্লাইসে পুর ভরা কিন্তু একদম রেডি। দেখুন কি সুন্দর হয়েছে। আর একটা পুর ভরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। তবে আপনারা যেদিনকে পিঠেটা তৈরি করবেন সেই দিনে কিন্তু টাটকা পাউরুটি এনেই এটা তৈরি করবেন। বাসি ব্রেড স্লাইস হলে কিন্তু এই মোয়াটা অসুবিধা হবে না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। তো এখানে আরেকটা ব্রেড স্লাইসে পুর ভরা রেডি হয়ে গেছে। আর এইভাবে আমি সমস্ত ব্রেড স্লাইসে পুর ভরে নেব। এই রকম পুর ভরে ব্রেড স্লাইসগুলো আপনারা কিন্তু 2 দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। তারপর যে পদ্ধতিতে আজকে আমি পিঠে তৈরি করে দেখাবো সেইভাবে করে নিতে পারেন, সার্ভ করার আগে তৈরি করে নিতে পারেন। আর এখানে আমার সমস্ত রেডি হয়ে আছে। অপরদিকে একটা ফ্রাইং প্যানে 500 ml মতন লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা এখানে একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে। চাইলে আপনারা এখানে একটু গুঁড়ো দুধের প্যাকেট 10 দামে যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সেটাও দিতে পারেন। আর এই দুধের মধ্যে আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ মতন চিনি দিয়েছি। চিনিটা দুধের সাথে মিশিয়ে একটু ফুটিয়ে নেব আর একটু ঘন মতন করে নেব। চিনিটা পুরোপুরি দুধের সাথে মিশে গেলে এখানে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না দুধটা একটু ঘন মতন হয়ে যাচ্ছে। মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট মতন ফোটালেই দেখবেন দুধটা এরকম ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর ঘন করার দরকার নেই, কারণ দুধটা যখন ঠান্ডা হবে আরও একটু ঘন হয়ে যাবে। দুধটা এখানে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা অবস্থাতেই এই পুর ভরা পিঠেগুলো এখানে দিয়ে দিতে হবে একটা একটা করে। এরভাবে একটা একটা করে সাজিয়ে দেওয়ার পর চামচ দিয়ে এরকম একটু দুধটা এই পিঠের ওপরে দিয়ে দিতে হবে। আর সব পিঠেগুলোর ওপর এরকম দুধ দেওয়ার পর 1 মিনিট মতন জাস্ট একটু দুধের মধ্যে রাখতে হবে। আর এটা একদমই কিন্তু রেডি পরিবেশন করার জন্য। 1 মিনিট রাখার ফলে কিন্তু এই ব্রেড পিঠেগুলো দুধটা পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে। পিঠের মধ্যে কিন্তু দুধের মালাইটা পুরোপুরি ঢুকে যাবে। তো দেখতে পেলেন কত সহজে আর কত কম সময়ের উপকরণে এরকম ইনস্ট্যান্ট পিঠে তৈরি হয়ে গেল, যেটার জন্য ঝামেলা কিন্তু ভীষণই কম। ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য। আর একটা পিঠে আপনাদের একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা নরম তুলতুলে হয়েছে। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো মিলিয়ে যাবে। আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণই পছন্দ হবে এই ব্রেড পিঠা। আশা করি আজকের এই ব্রেড পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করা রইল। দেখা
হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।